নিরাপত্তাহীনতায় খোদ বিচারকরাই। নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জেলা জজকে চিঠি লিখলেন ডায়মন্ড হারবার মহকুমা আদালতের 3 জন বিচারক। গত 8ই সেপ্টেম্বর রাতে বিচারক আবাসনের বাইরে দুষ্কৃতীদের আনাগোনার আশঙ্কা প্রকাশ করেছেন বিচারকরা। এই ঘটনায় পুলিশ কর্মীর জড়িত থাকার অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজ দেখে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিচারকদের আবাসনে দুষ্কৃতী হামলা এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টে চিঠি পাঠিয়েছিলেন ডায়মন্ড হারবার জেলা আদালতের 3 বিচারক। আঙুল তুলেছেন পুলিশি ব্যবস্থার দিকেও। বুধবার সকালে বিষয়টি নিয়ে হুলস্থুল শুরু হওয়ার পরে নড়ে চড়ে বসে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। স্বতঃপ্রণোদিতভাবে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে বলে জানালেন পুলিশ সুপার রাহুল গোস্বামী। এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাকে ক্লোজ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে শাসক দলের তরফে দাবি করা হয়েছে ওই ঘটনার সঙ্গে বিচার ব্যবস্থার উপর হামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। গত রবিবার গভীর রাতে ডায়মন্ড হারবারে বিচারকদের আবাসনে দুষ্কৃতী হামলার অভিযোগ ওঠে। সে নিয়ে পুলিশের অভিযোগ করেছিলেন এক বিচারক, কিন্তু পদক্ষেপের বদলে এক পুলিশ আধিকারিক দুষ্কৃতীদের মদত দেন বলে অভিযোগ করেছেন তিনি। ওই ঘটনার কথা তুলে ধরে ডায়মন্ড হারবার জেলা আদালতের মুখ্য বিচারক কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে চিঠি দেন মোট 3 বিচারক। তাদের অভিযোগ, গত 8ই সেপ্টেম্বর রাতে বিচারক আবাসনে দুষ্কৃতীরা আসে, জোর করে আবাসনের ভিতরে ঢোকার চেষ্টা করে তারা। নিরাপত্তা রক্ষীদের বাধা উপেক্ষা করে ভিতরে ঢুকতে চায় তারা। শুধু তাই নয়, থানায় খবর দেওয়ার পরেও পুলিশ ঘটনাস্থলে দেরি করে আসে বলে অভিযোগ। বিচারকেরা জানান ওই ঘটনার পরে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ডায়মন্ড হারবার জেলা পুলিশের উপরেও ভরসা রাখতে পারছেন না তারা এও জানিয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ মামলায় রায় দেওয়ার পরেই এই হামলার মুখে পড়েছেন তারা। আমরা বার অ্যাসোসিয়েশনের সদস্য সুদীপ চক্রবর্তীর বক্তব্য শুনবো। কোর্ট থেকে একটা অভিযোগ আসে এবং সেখানে অভিযোগকারী ছিলেন যে সিকিউরিটি গার্ড যারা ছিলেন, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে যারা ছিলেন, তারা এখানে অভিযোগ দায়ের করেন। কি কারণে জজ সাহেবের আক্রমণ সেটা আমরা বলতে পারবো না। আক্রমণ হয়েছে কিনা, জজ একজন হচ্ছে মুখ ঢাকা লোক নাকি জজ সাহেব আবাসনে ঢোকার জন্য রবিবার রাতে প্রচেষ্টা করেছিল। জজ সাহেবরা আমাদের ডেকেছিলেন, আলোচনা মিটিংয়ে ডেকেছিলেন, আমরা মিটিংয়ে গেছিলাম এবং আমরা বাদ থেকে সমস্ত এই ব্যাপারে যাবতীয় প্রয়োজনীয় সাহায্য করার অঙ্গীকার করেছি। কারণ আমরা মনে করি জুডিশিয়াল সিস্টেম হচ্ছে ডেমোক্রেসি ওয়ান অফ দ্য পিলার। জুডিশিয়াল সিস্টেমে আক্রমণ হলে আমরা এর প্রতিবাদ করছি। এবং কিন্তু ঘটনা হচ্ছে পুলিশ সঙ্গে সঙ্গেই অ্যাকর্ডিং টু আওয়ার ইনফরমেশন পুলিশ সঙ্গে সঙ্গে আমাদের যে অ্যাডিশনাল এসপি মিঠুনদের নির্দেশে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং পুলিশ সিসিটিভি ফুটেজ জোগাড় করেছে এবং পুলিশ সিসিটিভি পুলিশ তদন্ত চালাচ্ছে। এবং আমাদের যিনি এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি নিজের নির্দেশ দিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যে এবং আমরা বার অ্যাসোসিয়েশন সর্বতভাবে সাহায্য করছি। যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার জন্য। এই ঘটনা এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি। জজ সাহেব কি এটা নিয়ে কোনো এফআইআর করেছে? হ্যাঁ, জুডিশিয়াল ডিপার্টমেন্ট থেকে পুলিশকে কমপ্লেন জানানো হয়েছে। আপনাদের পক্ষ থেকে আমাদের ওখান থেকে আমরা অবশ্যই আমরা বারগত বলে সিদ্ধান্ত নিয়েছি, আমরা জুডিশিয়াল অফিসারদের সঙ্গে আছি থাকবো। এক আইনজীবী দেবাংশু এই নিয়ে কি বলছেন শুনি। আমি নিজে ব্যক্তিগতভাবে একটা দল করতে পারলে, একটা দল পছন্দ, সেই দল করতাম বা করি এখনো। বহুবার আক্রান্ত হয়েছি, কোর্ট থেকে ফেরার সময় আক্রান্ত হয়েছি, এফআইআর হয়েছে। পুলিশ কোনোদিন জজের ওপরে কি হয়েছে এবং কদিন আগে এই পরশুদিন জজ সাহেবের বাড়িতে এসিজিএম এর যে জাজের আবাসন রয়েছে সেখানে কিছু ঘুষখেরি জাজের আবাসনে ঢোকার চেষ্টা করে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করার চেষ্টা করে। এইরকম একটা ঘটনা ঘটেছে। জজ সাহেবও ওপেন এজলাসে আমাদের বলেছেন ব্যাপারটা খুবই উদ্বেগের বিষয়। জজ সাহেবদের যদি নিরাপত্তা না থাকে, আমাদের মতো সাধারণ উকিলবাবু যারা আমরা কন্টিনিউ এখানে প্র্যাকটিস করি। কোন জজ সাহেবের উপরে? এসিজিএম লার্নিং এসিজিএম কি নাম ওনার? আমরা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। মানে ওনার বাড়ি, ওনার কোয়ার্টারের মধ্যে আবাসন যেখানে জজ সাহেবরা থাকে সেই আবাসনে ওনার উপরে কি আক্রমণ হয়েছে? ওনার ওখানে উনি যেখানে থাকেন সেই ঘরের গেট ফেট ধরে টানা হেঁচড়া করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে। এইসব ব্যাপার উনি তারপর থানায় খবর দেন, পুলিশ আসার আগেই ওরা পালিয়ে যায়। এরকম একটা ঘটনা ঘটে। কাউকে গ্রেপ্তার করেছে? এইরকম কোনো খবর নেই এখনো পর্যন্ত। আমরা এটা নিয়ে আপনারা কি বলছেন, কি করবেন? আমরা তীব্র এই জিনিসটা যারা করেছে পুলিশ তাদের তীব্র ধিক্কার জানাচ্ছি এবং পুলিশকে অনুরোধ করবো যাতে যারা করেছে সিসিটিভি দেখে তাদের ইমিডিয়েট অ্যারেস্ট করা হয়। জজ সাহেব আপনাদের কি বলেছে? ওনার যে ঘটনা ঘটেছে বলেছে যে রাত্রে এরকম ঘটনা ঘটেছে, উনি সিসিটিভিতে সব দেখেছেন। এরকম ঘটনা ঘটেছে, উনি নিজেও একটু নিরাপত্তাহীনতায় ভুগছেন। এইরকমভাবে যাদের আবাসনে যদি অ্যাটাক হয়
তাহলে আমরাও নিরাপত্তাহীনতা ভুগছি। জজ সাহেবরা যেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে, সেরকম আমরা যারা ডিফেন্সে প্র্যাকটিস করি, সরকার বিরোধী কেস করি, তাদের পক্ষেও তো কেস করা মুশকিল। এ বিষয়ে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ শাহর একটি রিপোর্ট আমরা দেখব। রাতের অন্ধকারে বিচারকদের আবাসনে মুখে কালো কাপড় বেঁধে বিচারকদেরকে হুমকি দেওয়া এবং ভয় দেখানোর অভিযোগ উঠল এবার ডায়মন্ড হারবারে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে বিচারকদের আবাসনে কার্যত এই ঘটনা ঘটেছে গত রবিবার। আর তা নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে অভিযোগ দায়ের করেছেন 3 বিচারক, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক টানাপোড়েন যেমন শুরু হয়েছে, তেমনি প্রশাসনিক মহলেও যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার আদালতের যে বিচারকরা রয়েছেন, তাদের যে আবাসন রয়েছে, সেই আবাসনেই কার্যত রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেখানে তাণ্ডব চালাচ্ছে, এমনটাই মূলত অভিযোগ। গত রবিবার রাতে বিচারকদের আবাসনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, পাশাপাশি কালো কাপড় মুখে বেঁধে বিচারকদেরকে হুমকি দেওয়া হয় এবং সেখানে ঘোরাঘুরি এবং প্রাণনাশের হুমকি দেওয়ারও কিন্তু অভিযোগ উঠেছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো রকম লাভ হয়নি, এমনটাই অভিযোগ বিচারকদের, এবং তারা ইতিমধ্যেই এ বিষয়ে হাইকোর্টের রেজিস্ট্রারকে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক যে তৎপরতা সেটা কার্যত শুরু হয়েছে এবং গতকাল অর্থাৎ বুধবার এ বিষয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ যথেষ্ট তৎপরতার সাথে কাজ শুরু করেছে এবং একজনকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন রাহুল গোস্বামী, তিনি কিন্তু জানিয়েছেন যে বিচারকদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে সে বিষয়ে সম্পূর্ণভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। বিচারকদের তরফ থেকে যেমনটা দাবি করা হচ্ছে যে যে সমস্ত মামলা এই ডায়মন্ড হারবার আদালতে আসে, সেই মামলার রায় কার্যত পছন্দ না হওয়ার কারণেই তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। এবং পুলিশ প্রশাসনকে বিষয়টা জানালেও পুলিশ প্রশাসন তৎপরতার সাথে কিন্তু এই যে সমস্যার সমাধান করতে এগিয়ে আসেননি এবং বিচারকদের যে অভিযোগ সেটা গুরুত্ব দিয়ে দেখেননি, তেমনটাই কিন্তু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এবং এক পুলিশ কর্মী ইতিমধ্যেই এই বিষয়ে কিন্তু পুলিশ সুপার জানিয়েছেন যে তাকে ক্লোজ করা হয়েছে, তার কারণ বিচারকদের যে অভিযোগ রয়েছে সেটা সেই পুলিশ অফিসারের বিরুদ্ধেই অভিযোগ ছিল এবং তাকে জানানো সত্ত্বেও তিনি কার্যত কোনো রকম ব্যবস্থা নেননি। উপরন্তু ওই পুলিশ কর্মী কার্যত দুষ্কৃতীদের মদত দিয়েছে, এমনটাও অভিযোগ করেছেন বিচারক। আর বিচারকদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ওই পুলিশ কর্মীকে ক্লোজ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার রাহুল গোস্বামী। পাশাপাশি এই ঘটনার সাথে কে বা কারা জড়িত রয়েছে সেটাও পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। একজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে, তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বিচারকদের তরফ থেকে যেমনটা দাবি করা হচ্ছে, যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তাদের দাবি কোনো একটি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।